চলতি বোরো মৌসুমে বিভিন্ন জেলায় সরকার নির্ধারিত মূল্যে মিলছে না সার। ফলন বাঁচাতে বাধ্য হয়ে চড়া দামে সার কিনছেন চাষিরা। ডিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ ভুক্তভোগীদের। তবে পর্যাপ্ত সার মজুদ আছে জানিয়ে বাজার তদারকি চলছে দাবি প্রশাসনের। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, ভুক্তভোগীরা তো সিন্ডিকেট করে দাম বাড়ানোর একটা অভিযোগ করেছেন, এটি কতটা সত্যতা রয়েছে? আর প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নাটোরে কিন্তু এখন 1,50,000 হেক্টর জমিতে কিন্তু আসলে ফসলি আবাদ চলছে। এই মুহূর্তে কিন্তু নাটোরের কৃষকদের সাথে সার সংকটটা প্রকোপ আকার ধারণ করেছে বলে এখানকার কৃষকরা যেরকম আমাদের কাছে অভিযোগ করছেন। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আসলে সার ডিলারদের সাথে বা সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ নাটোরের যে জেলা প্রশাসক রয়েছেন, জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে নাটোরে কিন্তু এখন পর্যন্ত সারের কোনো ঘাটতি নেই, যে আসলে কৃষকরা যে অভিযোগ করছে এই অভিযোগটা আসলে সঠিক না তার কাছে। এছাড়াও তার কাছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পড়েনি, এরকম একটা কথা কিন্তু আসলে জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা এখন দেখিনি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সার ডিলারদের পক্ষ থেকে যে কৃষকরা যে সঠিক মূল্যে সার পাবে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে, এটা আমরা কিন্তু আসলে দেখিনি। আর কৃষকরা যেটা বলছে যে তাদের যে প্রয়োজনীয় চাহিদার যে সারটা, সেই সার কিন্তু আসলে কোনোভাবেই তারা কোনো ডিলারের কাছে পাচ্ছে না। যেটুকু পাচ্ছে সেটুকু আসলে প্যাকেজ আকারে সার নিতে হচ্ছে। যে সারটা প্রয়োজন নেই সেই সারটাও কিন্তু এখন কৃষকদের নিতে হচ্ছে। তো আমি এই বিষয়টা নিয়ে ডিলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছে যে না, আমরা এখান থেকে যে সারটা প্রয়োজন সেই সঠিক পরিমাণে সারটাই দিচ্ছে, আসলে বাইরে গিয়ে কি হচ্ছে এই বিষয়ে কিন্তু আসলে তারা কোনো নজরদারি রাখেও বা এই বিষয়ে তাদের কোনো দায়িত্ব নেই বলে তারা কিন্তু আসলে পার পেয়ে যাচ্ছে আমাদের এরকম ভাবে কথা বলেই। তবে কৃষকরা যেটা বলছে যে তারা কিন্তু আসলে যে সারটা 1350 টাকা ইউরিয়া সার, সেই সারটা কিন্তু আসলে প্রায় 500, কোনো ক্ষেত্রে 600 টাকা প্রতি 50 কেজির বস্তা, সেই বস্তাতে 600 টাকা অতিরিক্ত দিয়ে কিন্তু তারা সার কিনছে। যেহেতু তারা ফসল আবাদ করতে বাধ্য, তাদের ফসল আবাদ করতে হবে, সে কারণে তাদের সার প্রয়োজনের কারণে তারা কিন্তু অতিরিক্ত দামে কিন্তু আসলে বাইরে থেকে সার কিনছে। ডিলারদের কাছে কিন্তু তারা সার পাচ্ছে না, এই অভিযোগই করছে। আমি যদি এখন বলি যে এই মুহূর্তে আমি যে বিলটিতে দাঁড়িয়ে হচ্ছে, এই বিলটিতে আসলে সবচেয়ে বেশি আবাদ হয়েছে ভুট্টার। এখানকার কৃষকরা আমাদের কিন্তু আজকেও যেটা বলেছে যে তাদের এই মুহূর্তে যে পরিমাণ সার প্রয়োজন সেই সার কিন্তু আসলে তারা কোনোভাবেই পাচ্ছে না। ঈদের ছুটির পর তারা যে সারগুলো ডিলারদের কাছে কিনতে গেছিল, সার নেই বলে তাদেরকে বলা হয়েছে। তবে তারা কিন্তু যে ডিলারের বাইরে থেকে যে বিভিন্ন দোকান থেকে যে সারটা কিনছে সেইখানে কিন্তু আসলে তারা সার পাচ্ছে। তো কৃষকরা বলছে যেহেতু ডিলারের কাছে নেই কিন্তু বাইরের দোকানের খুচরা বাজারে সার পাওয়া যাচ্ছে, এটা কেমন কথা? যেহেতু এই বিষয়ে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে একটা মনিটরিং করা উচিত। এতে এখন পর্যন্ত আসলে নাটোরে যে সার সংকটটা রয়েছে, এই সংকটটা কৃত্রিম সংকট বলে কিন্তু আসলে এখানকার কৃষকরা আমাদের কাছে বলছে এই সারে কিন্তু আসলে কৃত্রিম সংকট রয়েছে। এটা প্রতি বছর যে একটি কৃত্রিম সংকট থেকে থাকে, অসাধু ব্যবসায়ীরা এই সংকটটা তৈরি করে বলে তারা একটা অভিযোগ করছেন। নাটোর থেকে জানাচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।